বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমি এমন একটি ওষুধের রিভিউ দিব যেটা দ্রুত পেট ব্যথার জন্য অত্যন্ত ভালো কাজ করবে। বিশেষ করে শিশুদের পেট ব্যথা এবং শিশুদের পেট ব্যথার জন্য সিরাপ আকারে এবং বয়স্কদের জন্য ট্যাবলেট আকারে কিন্তু পাওয়া যায়। আজকে আমি দেখাচ্ছি এই সিরাপটি আপনারা আমাদের যদি বাচ্চা থাকে সাধারণত আপনারা এটা হাতের কাছে রাখবেন। এই সিরাপটা খুবই উপকারী জিনিস। এটা হচ্ছে ডাইক্লোভেরিন হাইড্রোক্লোরাইড বিপি 50 ml পোটায় পাওয়া যায়। এটা প্রতি 5 মিলি সিরাপে রয়েছে ডাইক্লোভেরিন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম। তো চলুন এটার বিস্তারিত আমরা এখন জানবো। তার লিটারেচার থেকে এটা হচ্ছে কলিকন। তো কলিকন সাধারণত আমরা এই কেন ব্যবহার করা হয় একটু বলি। এই যে আমরা এখানে সংক্ষিপ্ত এটা একটু বলি নির্দেশনাটা। ইরিটেবল বাউল সিনড্রোম বা ডায়রিয়াজনিত, তারপর ইনফ্যান্টাইল কোলিক, পরিপাক যন্ত্রের স্পাজম, ঠিক আছে, ডাইভার্টিকুলাইটিস, তারপর অ্যাবডোমিনাল কোলিক, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এগুলো জনিত সমস্যায় যে পেট ব্যথা, এগুলো দ্রুত নিরসনের জন্য আমরা এই ওষুধটি সেবন করাইতে পারি। সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য 10 থেকে 20 মিলিগ্রাম দিনে 3 থেকে 4 বার, বা যেটা ট্যাবলেট আকারে পাওয়া যায় সেটা আপনারা সেবন করাইতে পারেন প্রাপ্তবয়স্কদের। আর শিশুদের জন্য 6 মাসের উপরে বয়সী শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম দিনে 3 বার খেতে হবে। সাধারণত 6 মাসের থেকে 1 বছরের মধ্যে আমরা 5 মিলিগ্রাম দিলে হয়, আর 10 মিলিগ্রাম হচ্ছে 1 বছরের উপরে আমরা সাধারণত 10 মিলিগ্রাম করে দিনে 3 বার দিলেই হয়ে যায়। চলুন এটার পার্শ্ব প্রতিক্রিয়া একটু দেখি। প্রতিটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অতিমাত্রায় সেবন করলে যে এবং অথবা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নিদ্রাহীনতা, মাথা ব্যথা, দুর্বলতা, বিভ্রান্তি, চোখে ঝাপসা, ইউরিনারি হেসিটেন্সি, বুক ধর প্রকারাইতেই থাকতে পারে। সাবধানতা: যাদের অটোনমিক নিউরোপ্যাথি, লিভার ও মূত্রাশয় অসুখ, আলসারেটিভ কোলাইটিস, করোনারি হৃদরোগ, কনজেস্টিভ হার্ট ফেইলিওর, কার্ডিয়াক টেকিওরি, এরিথমিয়া, প্রোস্টাটিক হাইপারট্রফি আছে, তাদের ক্ষেত্রে এটা সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন অনেক। তো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে, গর্ভাবস্থায় বি ক্যাটাগরিভুক্ত গর্ভাবস্থায় প্রাণীর উপর প্রয়োগ করে দেখা গেছে যে এই ওষুধের ভ্রূণের উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই, অতএব এটা ব্যবহার করা গর্ভাবস্থায় এটি অন্যান্য ওষুধের মতো কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত। ওষুধটি বুকের দুধে নিঃসৃত হয়। স্তনদানকারী মায়ের ক্ষেত্রে ডাইসাইক্লোভেরিন ব্যবহার করা যাবে না, কারণ দুধের সাথে যদি এটা বের হয় তাহলে বাচ্চা পেটে যাবে, সেই জন্য। এবার আসি মাত্রাধিক্য। কদাচিৎ ডাইসাইক্লোভেরিন মাত্রাধিক্য ঘটে। মাত্রাধিক্যের উপসর্গগুলো হলো মাথা ব্যথা, বমি, ভাব, গরম, শুষ্ক ত্বক, মাথা ঘোরা, মুখের ভিতর শুকিয়ে যাওয়া, কিছু গিলতে সমস্যা এবং উত্তেজনা, এগুলো হতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবেন। এতে করে এরকম নতুন নতুন স্বাস্থ্য টিপস বা প্রাথমিক চিকিৎসা আর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। মনে রাখবেন, যদি
আপনাদের আশেপাশে স্বল্প সময়ের মধ্যে যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার কিংবা রেজিস্টার্ড ডাক্তার থাকে, নিবন্ধিত ডাক্তার থাকে, তাহলে আপনারা ওনার পরামর্শ মোতাবেক সেবন করতে পারলে অনেক ভালো হবে। যদি না থাকে, অনেক দূরবর্তী দুর্গম এলাকা বা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা আমি যে বলেছি নির্দেশনা মোতাবেক আপনারা এটাই তৈরি গতিতে সেবন করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।